তোর মা সেদিনকেই দেখলাম ডেং ডেং করে ঘুরে বেড়াইতেছে আর তুই কস তোর মা অসুস্থ ছিল। আজকে তোর খাইছি রে, খাইছি। আরে মানুষকে আরে কইস না, 1 মাসের কথা কই 1000 টাকা নিছিল, 6 মাস হয়ে যাইতেছে এখনো টাকার কোনো খোঁজ খবর নাই। হ আমার ওই সব লোক পছন্দ না, ল আমিও দিতেছি দুলাই। ভাই কবে টাকা দিবি? ভাই ভাই তোরা আমারে মাফ করে দে ভাই, আমার আর কতদিন সময় দে ভাই, আমার মারিস না ভাই, ভাই আমার আর মারিস না ভাই। কেরে খলিল ওলাডার এমনি মারতাছস কে? কি করছে ওরা? আরে সাহেব আর কোয়েন না, এই বাটপাড়ের কথা, এই 1 মাসের কথা কই 1000 টাকা নিছে, এখন 6 মাস হয়ে গেছে টাকা দেওয়ার কোনো খোঁজ খবরই নাই। চাইলে খালি কয় পরে দিমু। খলিল এত সহজেই তুই সবকিছু বুঝলে গেলি রে? সাহেব আপনার দুটো পায়ে পড়ি সাহেব, আপনি আমার টাকাটা মাফ করে দেন সাহেব। আপনার যদি টাকাগুলো দেই সেটা আমার বউ বাচ্চারা খাইবো কেমনে সাহেব? আপনার তো সৃষ্টিকর্তা অনেক দিছে, এই গরিবরা সাহেব। ঠিক আছে তোর আমি মাফ করে দিলাম। তোর কাছে যে 70,000 টাকা পাই না আমি, ওই টাকা মাফ করে দিলাম। তুই যা বাইতে গিয়া তুই তোর বউ পোলাপাই নিয়ে সুখে শান্তিতে জীবন কাটা। আর আমি তোরে যেমনে এই টাকাগুলো মাফ করে দিছি, তোর যেদিন সামর্থ্য হইব তুইও এমনি মানুষরে ক্ষমা করে দিস। এই ওঠ, তুই নাই, তুই আমার কাছে আয়। আমি থাকতে আমার এলাকায় কোনো অবিচার হইতে পারে না। এই লাদেন এদিকে আয় তো, ওই কাম পরে করিস, এদিকে আয়। এই তুই আর এই বাইটা মিললে খৈল্লার এমন ভাবে বাইন দে একটা জঙ্গলে হালাবি জানতে খৈল্লা আর উঠে না আইতে পারে। হুজুর আমার ক্ষমা করে দেন হুজুর, আমি আমার ভুল বুঝতে পারছি হুজুর। তোর এই ভুলের কোনো ক্ষমা নাই। তোর আমি 70,000 টাকা মাফ করে দিছিলাম, আর তুই এই বাইটারে 1,000 টাকা মাফ করতে পারলি না। হুজুর আর মাফ করে দেন হুজুর, আমার আর বইব না হুজুর। হুজুর আর মাফ করে দেন হুজুর, আমার আর